রে ভাই, খুকি যখন ঘরে আই ঢুকছে তারা তখন কিন্তু বুতুরি বাড়ি ছাড়া হয়েছে, বাড়ি থেকে বাগছে আর বেশি দিন থাকতে পারবো না। কারণ খুকির মুড মর্জি অনেক খারাপ লইয়াছে তিশার বাড়ি থেকে। হায় রে, তিশার বড় ননদ, খুকির বড় ননদ তিশা, বেচারি খুকি গেছে বদা বাপ্পি শ্বশুর বাড়িতে আই 1 মাস বেড়ায়, 26 দিন 27 দিন বেড়ায় পুরা গোষ্ঠী খানদান নিয়ে। গোবর টোকানি যায় একটু গেছে, এত দূরে জার্নিং করি, বাসে উঠি, ট্রেনে উঠি, ঠেলাতে দিই, অটোতে দিই, কত কষ্ট করি। 4টা নিয়ে না 3টে বাচ্চা লয়ে গেছে। শেষ পর্যন্ত গোবর টোকানি সকালবেলা 1 কাপ লাল চা খাই বাড়ি আসা লাগছে। তো কারলে এতক্ষণ কথা কি মানুষরা বুঝছে না। আর ছোট লোকের মানুষের একটা লিমিট থাকে, মানুষকে কিছু দিয়ে দান খরাত মানুষে এক হাতে দিলে আর এক হাতে দেখে না। আর এত ছোট লোক 2টা কাপড় দিছে হইরা বেডিরে, বাবুরে 3 গাবুরে মিলে ভিডিও করছে, 3 গাবুর মিলে ভিডিও করে ছাড়ছে। বদারটা কালকে আইব হয়তো। এতটা নির্লজ্জ পুরুষ মানুষ বদা হইরা বেডির ভিডিও করার লাই দৌড়াই গেছে, নির্লজ্জ গণেনকার। তো নানির এখন হয়েছে, নানির একটা হয়েছে, সারা রাত ভরি নাকি সাথী বান্ধি ফেলছে তানজিলার বাচ্চারে। নানির এখন একটা আছে, মানুষকে দেখান লাগবে, নানি বসে বসে পিটার খাবায়। নানি যেরকম একটা বাচ্চা লইয়া মানুষের কুরকুরু করে, মানে সব নানা নাতি নানিরা বদার ঘরে বদার লাতি আবার লাতি আবার লাতি, ইয়েতে গেলে লবি সাবানের বাড়িতে গেলে আমার লাতি শুরু করে। কই অন্ত নিজের ঘরে আইসে অন্ত আমার লাতি মাগো, খাওয়ার নাম পর্যন্ত জানে না, এত ছোট লোক। সোফ আমাদের নানির আনতে গেছে সফ, হয়ে গেছে ডাউল কিতা জানি প্রুডিং, তানজিলার শুদ্ধ ভাষা প্রুডিং। তানজিলা সন্ধ্যের দিকে বাড়িছে, চাচিদের সাথে দাদিদের সাথে একটু দেখা করে আসি, তারপরে ওইখানে শেষ। চাচি আর দাদিদের সাথে দেখা করতে যায়। তো ভাই তিশা তানজিলার রে কি জানি বলে মুরব্বিয়ানা শাড়ি ফাটায়, অনহে শাড়ি তিশার ঘরে পড়ে রয়েছে। এগুলো তো যে মুরব্বী আছে আশেপাশে, এই চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, ফারুল খালা, তারপর আরও যারা আছে এই যে পদ্মেশ্বরের এই কালিনুর, এদেরকে দিয়েই তো মানুষ শেষ করে দেয়। যে শারমিনের মা আইছে, তারাও দিয়ে দিতে পারতো একটা, বা মাল্টিপ্লাকের মার একটা দিতে পারতো। এগুলো তো মুরব্বিয়ানা শাড়ি মুরব্বী দাদি নানিদের জন্যই দেয়। তো সেই শাড়ি মানে একটা শাড়ি আছে, একটা শাড়ি দান করবে, এটাও বেচ্চা যদি না খায় তাহলে কেমন হইব? এই ছোট লোকরা কি মানুষে কিছু দেওয়ার মতো মানুষ নেই? ভাই আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে গোবর টোকানিরে এইভাবে বাড়ি থেকে বের করে দেওয়া। গোবর টোকানি নাকি হেনতে কান দিয়ে আইছে রাতের বেলা, যে আমি আসলে কিছু নিই নাই এখান থেকে, আমার কেন জানি মানুষ চোর কয়। ফাতিয়া তো নাকি নিষেধে করছে যে বাপিরে গোবর টোকানি যেন তার মায়ের ঘরে নিচে যেন না যায়। বললাম না কমেন্ট করে যে ইতিরে তিশা বলছে তিশাদেরকে নিয়ে থামনেল বসাইতে। ইতি 2 দিন আগে মনে কলা দিছে, বাপি ভাইয়া কি দিছে এটা লেখে একটা থামনেল দিছে, দেখলেন না? তো কারলে কথা কইম, ও কামলা এখন নিজের সংসারে ফিরছে, শাশুড়ি মায়ের রান্না না কামলার ভাল লাগে না। কামলা নাকি 1 মাস না খাইয়ে রয়েছে ওইখানে থাকি। দেওয়ানবাগি বাড়িতে ফিরছে, দেওয়ানবাগির অবস্থা এত খারাপ কি কইম। দেওয়ানবাগিকে নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করেন, দেওয়ানবাগির পুরা ফ্যামিলির নিয়ে। তো আর কেন জানি আসলে সত্যি রুচি এই না দেওয়ানবাগির লই কথা কইতে। নানিমণি সেরা দিনের 12টা বাজে দেয়া গেছে, 12টা না 2টা বাজে দেয়া গেছে। আচ্ছা যাক, নানিমণির একটা একটা কি জানি বলে দাঁড়ে পায়, মানে ছোটোবেলায় নানিমণির একটা শখ আছিল পিটারের দুধ খাওয়ানি, পিটার দিয়ে দুধ খাওয়াইতে পারে নাই, না পারার কারণে এখন নানিমণি বুড়া তাবিয়ারও পিটার দিয়ে বাচ্চাদের মতো শোয়াইয়া আহ্লাদ করে দুধ খাওয়ায়। তানজিলার হোলারও পিটার দিয়ে আলাদা করে দুধ খাওয়ায়। তানজিলার হোলারও পিটার দিয়ে নানুমণি আলাদা করে দুধ খাওয়ায়, কিন্তু বাচ্চার প্রতি যে একটা ভালোবাসা নানাদের ওই রকম কোনো কিছু আসলে পেল্লিং নানিমণির মধ্যে আসলে দেখা যায় না। নানিমণি আসলে এত তাড়াতাড়ি নানি হইতে চায় নাই, কিন্তু ঘটনা বাধ্য চক্রে নানিমণিকে নানি বানাই ফেলছে। তো যাই হোক, গতকালকের ভিডিও আপনারা যা দেখলেন মানে খুবই আশ্চর্যজনক। সকালবেলা বলা, এটার নাম কি
অনেকে কমেন্ট করছেন, আরে বলা খুকি মিজান বাসা থেকে বের হইব, ভাই কিরম ডাকায়, মানে এত দূরে জার্নি করি খুকি মিজান গেছে, কিরকম ডাকাইতে ডাইনি মাহিনুর যে ভাইটা চলে যাইতেছে, মানে সে এমনি বলে আপনাদের ভাবি আজকে অনেক খুশি। হ্যাঁ, আপনার ভাবি আজকে অনেক খুশি, কিন্তু হ্যাঁ দেখেন, দেখছেন আজকে তার ভাই আইব, ভাই আইব, হ্যাঁ বাজার করে নিয়ে আসছে, বেজান আসবে খাবে, হ্যাঁ হ্যাঁ শুরু করছে। ভাইদের জন্য নাকি দূরে দেখে, বাবার বাড়ি দূরে দেখে ভাবির মন অনেক খারাপ থাকে, সে চাইলে তার বাবার বাড়িতে যাইতে পারে না, এরই বদার কাহিনী। অথচ মিজান আসছে যে চলে যাবে, ভাই রে ভাই, এই মহিলা এই সকালবেলা ভাইয়ের বউর একটু বিদায় দিতে পর্যন্ত উঠলো না, একটা নাস্তা পর্যন্ত রেডি করে সে দিল না। ঘরের ভিতরে দুইটা চাকরানি কিন্তু ছিল, সাথী সাথী আর ফারুল খেলা তো আসলে একটু দেরিতে এবার, যেহেতু সে অন্য জায়গায় থাকে। সাথী রাতে পারে নাই কেন, নানির নাতিরে সামলাইছে, সাথী নাকি সারা রাত নাতিরে নিয়ে নাকি আসিল। আমার লাতিরে লই আইবার একটা এমনি দেখবেন কুতুর করি যে আদর, এগুলা পাইতো না, শুধু ভিডিওটা ওপেন করলে আমার লাতি। তো যাই হোক, তো এই জন্য সাথী বুয়া উড়ি কিয়া দিছে লালসা নিয়ে, বদা লালসা বানাইছে রান্নাঘরে যাইয়া, লালসার বিস্কুট দিছে, খাও ওটা বিস্কুট খাও, বিস্কুট খাইয়া যাও। বদা হ্যাঁ হ্যাঁ করে গেছে বাইরে হইয়া, খুকি নিজেরটা নিজে রেডি হই বাইরেই চলে গেছে গে। টানতে যাইবার সময় কইতেছে ভালো করে পড়ালেখা করিও, ফোলাও উড়ি বইছে, ফোলাও ঘুমায়। ভাই একটা মানুষ বাসাতে বেড়াইতেছে, সে চলে যাইতেছে ধরলাম যে খুকি যাই হোক, কিন্তু বোন হিসাবে এই মহিলা কেমনে উঠলো না, কেমনে বিদায় দিল না, বা সকালবেলা বাইরে একটা জিনিস না খাওয়াই দিয়ে, বাইরে মাঝে মাঝে বোনদের সাথে বেমানি করি এলায়, কিন্তু কোনো বোন আমার মনে হয় না তার বাইকে সকালবেলা না খাওয়াইয়া তার বাসা থেকে বিদায় করব। এটা একমাত্র এই মাহিনুর ডাইনিনুরেই দেখলাম, সে একমাত্র মহিলা পৃথিবীর মধ্যে, সেই পারছে, কোনো মহিলা পারতো না। কোনো মহিলা এই দুনিয়ায় যে একবারে যেমনই হোক না কেন, যে যার অবস্থান থেকে সে কোনোদিনও বাইরে না খাওয়াইয়া বাসা থেকে কোনোদিনও বিদায় করবে না। তো পদ্মার চরে গেলে 1 মাস তাই, কিন্তু গোবর টোকানি মাত্র 1 সপ্তাহ, তাও 2 জায়গা মিলে বেড়াইছে, এটা কোনো কথা? কী রে গোবর টোকানি, অন্তত তোরে বেজাল করারও কেউ নাই, নাজমা খেলা নাই, কেউ নাই পিছনে। আগে না হয় মনে করতাম যে তিশার শাশুড়ি আছে, বা ওনারা তো আসলে মানে ওই ক্যামেরার সামনে বাধ্য হইয়া এই নানির পরিবার আইলে আসলে কিছু বলার নাই, থাকতেছে করতেছে, কিন্তু মন থেকে আসলে তো ওনারা কেউই খুশি না। তিশার বাবার বাড়ির লোকদের নিয়ে পাবনার মানুষ তখন কমেন্ট করা শুরু করছে। কিন্তু কথা হচ্ছে কি জানি বলে, এই খুকি এত কষ্ট করি এত জার্নি করে গেছে, অন্তত 15টা দিন তো খুকি বেড়াইতে আসতে পারতো, মানে চলে আসছে। তিশা সকালবেলা ঘুম থেকে উঠে কয় কি বাসাটা খালি, ফোলা ফাইন আছে না, দুষ্টামি করে। সেদিন দেখলাম আবু তালারে কি জোরে ধমক দিতেছে তিশা ভাই, জীবনে এরকম জিদেরকে জীবনে এরকম ধমক দিয়ে কথা বলা জীবনও মুখ দিয়ে আসবে না। থাকতো তুই মানে তাদেরকে বাজেভাবে বলা, তুই বলাও মুখ দিয়ে আসবে না। তো তিশা যেভাবে দেখলাম আবু তালার লগে করছে, এমন ধমক দিয়ে উঠছে লাইট বন্ধ করার জন্য। তো যাই হোক, এই বদা তো পদ্মার চরে যায় 1 মাস 10 মাস বেড়াইয়া যায়, খুকিরে অন্তত 15 দিন তো রাখতে পারতো বদার বাড়িতে। বদা কইব কি তোকে, বা খুকি চলে গেছে আমি কি করব। আপনারা অনেকে বলতেন যে খুকি ভাবে কেন চলে গেল, চলে গেছে, আসলে তাদের তো কাজ আছে, তারা চলে গেছে। বদা খুকিরে যাই, খুকি তাও বদা তো গেছে সাথে করে ভিডিও করতে হইব ভাই। এই সকালবেলা আবার বদা এদেরকে গাড়িতে উড়ো হ্যাঁ 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 করি, আবার এই গাড়ির ভিতরে ঢুকাইয়া আবার ভিডিও করলো, ভিডিও করি যাই পর্যন্ত কি বলে ট্রেনের দিয়ে আসছে। বদা দিয়ে চলে আসছে, ট্রেন পরে আসছে, ট্রেনে উড়াই দিয়ে আসে নাই, বদা ওইখানে রাইখা গাড়ি দিয়ে কোনো রকম চলে আসছে। বদা নানির লগে আমরা ঘুম যাইব এলাই তাড়াতাড়ি করে চলিয়েছে ওইখান থেকে। তো পদ্মার চরে যায়, কি পরিমাণ দাঁত কেলানি, কি পরিমাণ অগ্রাধিকার বদার সব জায়গার মধ্যে যায়,
কিন্তু বদার বাড়িতে কেউ আইছে, একটা মানুষ আইছে, কুদুর ফালাই ছড়াই থাকবো খাইবো, এই সুযোগও বদা দিল না। টেপির কি জানি বলে আনছে, দোকান থেকে কাপড় চাপড় আনি কুকিদের জন্য নিয়ে আসছে। খুকি নাকি আগেও বলছে যে আমার আগে 2টা কাপড় দিছে, 2টা কাপড়ের কালার এক, হ্যাঁ আবার খুকির জন্য এই অফ হোয়াইট কালার আর অন্য কালার মিলাই না কাপড় নিয়ে এসে গেরাম্মা বেটি গেরাম্মা কাম করবো, ইতিরে এইসব কালার দেখিতে করবো। মানে কি কইতাম, হাস্যকর বিষয় এদের কাজকর্ম দেখলে, যে এরা আসলে জানে না কোন জায়গার মানুষকে কেমন খাওয়া দিতে হইব, কোন জায়গার মানুষকে কেমন পোশাক আশাক দিলে মানে তারা খুশি হইব। এই বদ আবার ঘরে ভিডিও করতেছে, আহারে আবার কি করবো, দুধু মরিব, ভিডিওটা তো শেষ করতে হইব। এবার গেছে সাথীর পিছনে এবার বদা খুললে মিললে কথা বলছে, আপনাদের সাথে না কিছু কথা একটু বলার একটু দরকার আছে। কারণ হয়েছে কি জানেন, মানুষ বাঁচবে কদিন, এই যে দেখছেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাইতেছে। আমি মনে করছি বদা মনে হয় হাদিস কালামের কথা কইব, বদা মনে হয় ভদ্র হয়ে গেছে, আর বেডিগো কাজের বুয়াদের পিছিয়ে দুটো বেআইনদের লাগে যে হ্যাঁ 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 এরকম করতো না। আমি মনে করছি মনে হয় এটা মনে হয় কারণ হয়েছে বদা যেভাবে আছে গম্ভীর আওয়াজ নিয়ে, মানুষ কয়দিন বাঁচে, সময়টা চলে গেছে, আমার বয়স 40 পারেছে। বদা কি পরিমাণ সিটার, মাক্কির বয়স হয়ে গেছে 50 বছর বুড়া বেড়ি, বদার আর মাখির দেখলে কয় মা ছেলে, নাকি আপনার মানুষের দেখলে কয় মা ছেলে, কিন্তু এই বদা কয় হাতের বেলে 40 পারিছে। 50 বছর গিয়ে একটা বুইরা দামড়া কয় তাকে হাতের বেলে 40 বছর পারিছে, শুনছেন নি কথাবার্তা, এত বই কইতেছে কিতা। বদাদের নিজেরা 40 বছর দাবি করে, বদার ঘরে যদি ধরেন কম বয়সে একটা 25 বছরের মাইয়াও থাকে, বা কে জানি কে সেদিনকে আর একটা ধমক দিছে যে তানজিলের বয়সের কথা নিয়ে। আচ্ছা যাই হোক, আমি কম কইলাম কিনলে ধরেন বেশি না, একবারে বেশি না ধরি, এটারে তো তানজিলের গার্লসিমানসি এই সাইড দিয়ে দেখতে বোঝা যায় যে এটা দোতা হয়ে গেছে, এটার বয়স কত হইব। তো কথা হয়েছে ভাই, এই বদা যে এনে আয় কয় হাতের বয়স 40 বছর, হাতের বয়স যদি 40 বছর হয়, বদা 40 বছর পার হয়েছে, 40 বছর মানে কত মিথ্যা কথা আর বলবে বয়স নিয়ে, প্রত্যেকটার বয়স নিয়ে মিথ্যা ছাড়া কিছু নেই। তাহলে তানজিলের বাপ হয়েছে বদা কয় বছরে, 20 বছরে কোন তনেরা, তাহলে তানজিলের ধরেন না এখন 25 বছর চলতেছে, তানজিলের যদি এখন 25 বছর চলে, ধরলাম কম করি হইলে 25 বছর ধরলাম আমি, তাহলে বদা যদি এখন 40 বছর ক্রস করে, তাহলে বদা কয় বছর বয়সে তানজিলের বাপ হয়েছে, এটা তো বলা জানা দরকার পাবলিকের। লজ্জা করে না, নিজেদের কথা নিজেরাই ফাঁক হয়ে গেছে। তিশার সাথে মনে হয় বদারান ট্যারাং চুলাচুলি চলে, যে তোর মাইয়েরা পরিচয় দিতে যায় আমার বয়স বাড়াই বলতে হয়, অনেক ঝামেলা করতে হয় মানুষ, তাইলে আমার জিজ্ঞেস করে আমার বিয়ের বয়স কত, আমার অরিজিনাল বয়স বললে মানে কি হাস্যকর না এগুলা। বদার বয়স নাকি 40 পার হয়েছে, 40 পার হইলে বদার বয়স 40 পার হইলে তাহলে তানজিলাকে তানজিলার মারে বিয়ে করছে বদা কত বছর বয়সে, হাস্যকর কথাবার্তা। আমি মনে করছি হ্যাতে মনে হয় মানুষ হয়েছে মনে হয়, এবার কইব মানুষ বাঁচে কয়দিন আর কয়দিন বাঁচবে, আসলে যাক ধর্মের দিকে ফিরে আসি, মানে এরকম মনে হয় যে কইবা। আমি মনে করছি হ্যাতের কথাবার্তাও নি, ও মা হ্যাতে এনে বই কিতা শুরু করছে, কয়ে করছে, তখন যা খুশি তখন তা কিছু করে ফেলবেন, মানুষ বাঁচবে কদিন। এরে বদার বাচ্চা বদা, তুই এটি কি কস, তোর কি লজ্জা শরম কিছু না, যা খুশি কিতা এরকম হ্যাঁ 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 করে কামের বেডি মহিলাদের পিছনে ঘুরা, এটা নি কালকে সাথীকে দিয়ে উদ্বোধন করছে, গেছে রান্না করে, বইনা এই যে বইনা তুই এরকম করিস না ভাই রে ভাই, যে গম্ভীর একটা আওয়াজ নিয়ে আসে, বিশ্বাস করেন আমি মনে করছি হ্যাঁতে মনে হয় ধর্মের দিকে ফিরে চলে আইছে, বয়স বাড়ি গেছে, 40 বছর বয়স বলে হাতের ক্রস করে লইছে। হ্যাঁ মনে এরকম হ্যাঁ কয় না ও মা, বয়স হাতে 40 পার হয়েছে, যত যাই বলি না কেন 40 বছর পার হয়ে গেছে, মানুষ বাঁচবে কয়দিন। আপনারা কাজের বেডি পান আর বেআইন পান, সবার বগলের নিচে ঢুকে গন্ধ শুকবেন, হাতে আইসে এটা কইতে শুনছিনি ভাইয়া পুরা। আমি কি বেড়া মনে যাক শোধরাই গেছে, মনে ভালো হয়ে গেছে, বা এবার থেকে মনে হয়তো ব্লগ ভিডিও ছাড়ব বা শালীন কোনো ভিডিও বানাবে, এরকম বেডি দেখলে হ্যাঁ আবেন আবার বেড দেখতেন হ্যাঁ বেড আবেন এরকম যেরকম করতে থাকে,
তাই কেউ যাক বেটার শুধরাইছে, ভালো হয়েছে, ধর্মের দিকে ফিরিয়েছে, 40 বছর বেলে বেটার হয়েছে। ও মা বাবুরে হাতে দিয়ে কথা কয় না, যা মনে করব তখন তাই করে নেবেন, সময়টা কিন্তু আর ফিরে আসবে না। বুঝলি? কত বড় সিটার আর কত বড় বাট পাড়াই বদা। বেআইন যাও এবার পুলিশ আইতেছে, কাঠ পর্যন্ত যাইতে চলি যা, পুলিরে জড়াই ধরি, যখন যা খুশি মন চায় তখন তাই খুশি করে, নির্লজ্জের দল। ভাই রে ভাই, আমি মনে করছি খুকি মিজান গেছে অন্তত, যাই হোক এবার তার এত বেশি এটার নাম কি জানি কয়, দামরা শাইন, সাবিনা টাবিনা এটি গেছে, আর শাইনের তো আরও উদিল চুদিল বেশি কম, কিতা বসে কিতা খায় কিতা করে এগুলোর কোনো স্টেশন নাই শাইনের, মানে কোনো গেছে যে একটা ম্যানার ইয়ে করে চলবো এরকম কিছু শাইন জানে না, এরকম মা বালের আবাল। তো কত হয়েছে যাক মিজান গেছে, আমি মনে করছি কিতা মনে হয় মিজানরে একবারে রায় সুন্দর করে অনেক দিন ভরে ভরে মিজানরা খাওয়াইব, ভালো রান্না, রোস পুলুয়া, তারপরে দিই কোরমাস যা কিছু আছে, কাবাব, কালিয়া, রুই মাছ, কাতলা মাছ, অনেক কিছু মিজানরে বইয়ে বইয়ে মনে খাওয়াইব। মা গো মা, 30,000 টাকা দিয়ে বদায় আবার যেই পরিমাণ নানি, যেই পরিমাণ হিসাব করা শুরু করছে, নিজের ভাই গেছে একটু ভালো করে খাওয়ায় না বাইরে, পাঙ্গাস মাছ খাইলে মাইয়া আইস আর পাঙ্গাস মাছ রাঁধে। আরে ভাই এটা কি খাবার চোখে কি জীবনে কেউ কি দেখে নাই? এরা কি কোনোদিন খাবারের নামও জানে না? তানজিলার মতো মাইয়া কইতে আছে প্রুডিং, বুঝিনি ভাইয়া পুরো বেশি শুদ্ধ করে প্রুডিং, আর কি জানি সফ রান্না করতেছে, মাখির সফ, ওই যে কি জানি মাখির সফ, কাজের মাইয়ার সাথে করে আনতে চাইছিল সফ, কিন্তু হয়ে গেছে ডাউল হয়ে গেছে গো ডাল। মাখির সফ মানে কি কইতা ভাই, মাখি চিকেনের যে সিদ্ধ দিল, যে পানির যে চিকেনের যে স্টকটা বাঁচছে ফ্রাই করার জন্য, চিকেনটা যে সিদ্ধ করে লইছে ভাই, সিদ্ধ করতে হয় কেন চিকেনটা, এটাই তো বুঝলাম না। আমরা তো ফ্রাইটাই করলে চিকেনটা আলাদা করে সিদ্ধ করি না, ম্যারিনেট করে অনেকক্ষণ রাখে দিই তারপরে ফ্রাই করি। কিন্তু কত হয়েছে ইয়ে সাথী বুয়ারে দেখলাম এই কথা বলতে, যে কি বানাইতে আছে, বানাইতে চাইছিল সফ, অন হয়ে গেছে গে ডাইল না কিতা কিতা কতটি কইল নিজের আঞ্চলিক ভাষা, কিন্তু কথা হয়েছে মাখি যে এই চিকেনের স্টক দিয়ে সফ বানাইতে গেছে, দেখলাম এটির লগে আবার কি না সব ডালে দিয়ে এরপর মাখি সফ বানাইছে। তো টেপি তানজিলা গেছে রান্নাঘরে, যাই কইতেছে এগুলো কী রান্না করতেছ, পুডিং, আম্মু পুডিং বানাইবা শিওর, বলে হ্যাঁ পুডিং বানাইব, অ্যান্ড পুডিং বানাইছে, বানাইয়া তানজিলাকে আমি তো এক পিস খাইতে পারলাম না, লবি সাবানার জন্য বাড়িতে করে দিয়ে দিছে। আরও নির্লজ্জকর কাজ কি জানেননি, লবি সাবানার বাড়িতে খাবার বাড়ি ভরি 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 বক্স ভরি ভরি যায়, বদা যাইয়ে শুরু করছে রোস্ট আনছে, যে রোস্ট তো রানছে, তান তো খুব পছন্দ করে, তান তাবিয়ে তো কেউ আসলো না, মানে যেন বাড়ি ভরি দিয়ে দেয়, এত ছোটো লোক এই বদা। বাবুর সামান্য একটা খেল না, সাধারণ একটা খেলনা, এটা তোমার খেলনাটা কে দেবে পেলে নাই, মানে খুঁজছে বদা খেলনা ওইখান থেকে বাড়ি করে লিয়ে যেন ভুলে না যায়। পরে লবি সাবানার বাড়িতে গেছে তানজিলারে আনার জন্য, বুঝছেন ভাইয়া পুরা মাইয়া কেমনে মাইয়ার জামাইয়ের বাড়ির মধ্যে মানুষ খালি বাটি দেয়, ওইখান থেকে আবার বাটি ভরি খাবার আনে, আবার মেয়ের জামাইয়ের বাড়ির ভিতরে খালি বাটি দিয়ে পাঠাই দেয়। কি টাইপের মানুষ এরা কতটা নির্লজ্জ। আপনি আমি সাধারণ মানুষ আমরা পারবো যে মেয়ের জামাইয়ের বাড়িতে এতগুলা বাটি ভরি তিসা জমাইয়া, আমার মনে 8-10টা বক্স এক বস্তা লই আইছে লবি সাবানার বাড়ির মধ্যে, বক্স খালি বক্স। বুয়ারে বাসার তুই বদা যখন এক রাইতাছিল সাথে বুয়ার লগে মাকে যে পাগল হয়ে উতাল হয়ে ছড়িয়েছিল, ওই টাইমে বদারে কইছে যে তিসা ওইখানে থাকতে থাকতে যেন বাড়ি নিয়ে গেছে তান, বদার খাবার নিয়ে গেছে, তিসা এখানে থাকতে গেছে যেন বাড়ি নিয়ে আসান, বদার আর মনে ছিল না বাড়ি এনে দেবো। তিসা ঘরে যাই বলছে যে তোমার বলছি বাড়ি নিয়ে যেতে, আপনারা বলছি বাড়ি নিয়ে যেতে, বাড়ি নিয়ে এলেন না কেন, মানে তিসার ধারণা আর কি যে তিসা ঘরে থাকে যদি খালি বাড়ি আনে না কি জানি, চিন্তা ভাবনা করতে পারলাম না। তো বদারে দি তিসা খালি বাড়ি এডি হাঁটে দিছে মাইয়া জামের বাড়ি, কি পরিমাণ নির্লজ্জ। যাই হামলাই করি তানজিলের বাড়িতে, ভালো মন্দ একটু রান্না হইলে যেমনি খবর পায় বাপ্পি তিসা দৌড় দেয় তানজিলের বাড়িতে। ভালো এখন আরও বেশি বেশি যাইতো যদি নাজমা খালা থাকতো ঘরের মধ্যে,
এখন তো আসলে উনি নাই, নাইলে আর একটু কমাই দিছে, নাই দেখে এরকম মেয়ের জামাইয়ের বাড়িতে এরকম জাফাই জাফাই যাই ওঠে। ভাই কতটা ছোট লোক আর নির্লজ্জ হলে যে একটা মানুষকে এই কাপড় খুঁজির না মানুষ আছে তারে 2টা কাপড় দিছে। তানজিলা বা হুতি রয়েছে, তানজিলা কইতেছে আমি যাব না, আমি দেখতে যাব না, ভীষণ ভীষণ দৌড়াইছে। ভাই এরা কি মানুষের দান খরাত করি না খাওয়ার মানুষ? উমা তিশা এই কাপড় নিয়ে রিলস বানাইলো, ভিডিও বানাইলো, তানজিলা রিলস বানাইলো, ভিডিও বানাইলো, পিছন থেকে বদা কতন চলেছে, এবার বদাও ভিডিও করা শুরু করছে। হ্যাঁ দোয়া করবেন ভাই, মানুষকে একটা কাপড় দিছে বা একটা খাবার দিছে, ভাত খাওয়াইতে দিছে, খাওয়াই বুঝি মানুষ বলে দোয়া করবেন দোয়া করবেন। ভাই তুই যে দিছ তোর যে আত্মা যে শান্তি পেয়েছে এটাই তো দোয়া। মানুষের থেকে খুঁজে নিয়ে আইব যে দিছি, যেহেতু দোয়াটা খুঁজে লইতে হইব, বেডির মুখ দিয়ে বার করাইতে হইব দোয়া। কি আর দোয়া করবো, এক হাত দিয়ে আর এক হাত দিলে দান মানুষ জানে না। আর তোরা 14 গোষ্ঠী মিলে ভিডিও করি ইউটিউব ফেসবুকের মধ্যে ছাড়ি টাকা ইনকাম করস, মানুষের পুরান তেনা দিতে যাই, ঘর থেকে জিনিসপত্র তেনা তোনা দিতে যাইয়া 14টা ভিডিও করি ইউটিউবে ছাড়াস, আবার তোর কি আর দোয়া করবো? দোয়ার বদলে তো তুই টিয়াই হাই গেছে, তার কি আর দোয়া করবো তোরে? ভাই রে ভাই এরকম। তা তিশা গেছে নাইলে কাপড় দিছে, সে ভিডিও করছে, ব্লগ বানায়, সাথে তানজিলাও পিছে ধর দিছে, তানজিলাও ভিডিও করতেছে। এরপরে হকুন বদা কতুন চলিয়েছে যা ভাই আইয়া দৌড়ে আইসা বেডির চারিদিক দিয়ে ঘুরি ঘুরি বেড়ে দোয়া করবেন, হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করেন, দাও ভালো হয়েছে। আবার দেখবেন যে ব্লগের মধ্যে বদার ব্লগে হয়তো চলি আইব আস্তারা হকুন। এই হকুনরা মানে স্বার্থ ছাড়া লাভ ছাড়া কখনো কোনো মানুষের কিছু দিব না, দান করা তো করবো না। 3 গাবর ভিডিও করছে কাপড় দিয়া। জন চলে যায় বাবার বাড়ি থেকে, খুকির চেহারা দেখছেন নি? খুকিকে কেমন অবস্থায় ছিল, মন মানসিকতা, আসলে জার্নি করিও তো গেছে, তারপর হয়েছে যাই আর তো দেখছে। হারে খুকি দেখেন বুতুরি যখন চলে যায়, খুকি কিন্তু জার্নি করি আইসে, কিন্তু একটু শুইছে মনে হয়, চলে যাইব দেখে কুকির উড়াই আনছে, কিন্তু উড়ি আইসে বিদে দেওয়ার মিম বুতুরিরে। তো ডাইনি নুরের অবস্থা দেখেন, ডাইনির অবস্থা দেখেন যে ভাই এতদিন পরে গেছে এবং চলিয়ে যেতেছে, আবার কবে না কবে দেখা হয়, অথচ সকালবেলা খালি পেটে বার করে দিয়েছে বাইরে, বিদায় পর্যন্ত দেয় নাই উড়িয়েই। তো সেই হিসাবে তো বলবো গোবর টোকানির নীতি অনেক ভালো। মিমবুতুরি বদা সাবিনা এরা যে কি পরিমাণ জ্বালানি জ্বালায়, সেই তো খুকিরে তো জ্বালায় আছে, এর ভিতরে কালিনুর অবস্থা আয় হায়, কালিনুরের দোতা ওই জায়গায় কাম করতে করতে। আর এই তাইরা গেলে তাইরা হ্যাঁ হাহি হাহা লই ব্যস্ত, আর লগে লগে তো নিজেরা তো আছে সাথে সুগার বেবি নিয়ে যায় উপস্থিত হয়। ভাইয়া বুতুড়ি ডরে ভয়ে খুকি গেছে, আবার বাড়ি আইসে হিনতে তাড়াতাড়ি করে আই তো চলি আইব বুতুড়ির বাসার দুর্গন্ধ বাড়ি করা, একটু বাইর করবো মহিলা, এত মহিলা কোথার থেকে হয় আমি জানি না। এর ভিতরে 2বার বাসায় যায় বুতুড়ি আইসে, যাইয়া গোসল টোসল করি বাবু কামলার লগে হিয়ানে থাই 2-3 টিপ মারি, এরপরে হিনতে চলি আইসে। হাসা কথা গেছে এই কাজে, কারণ হয়েছে মিম বাবু 2-1বার বাসায় যাই ঢুকছে, কারণ হয়েছে করিম ব্যাপারী আর করিম ব্যাপারী বুক হাটে হতে, মিম আর বাবু নিচে হতে, তো ওইখানে ফসাইতেছে না, এখানে ফসাইতেছে না, যার কারণে দুজনে মিললে খালি বাসার মধ্যে আপ দিয়ে মাইয়া ছোটোটারে ফালাই তারপরে আইছে। ভাই ভুতুড়ি কি পরিমাণ হুকুমবাজি করে এই বাবু কামলারে, বিশ্বাস করবেন না, কি হাস্যকর একটা পরিস্থিতি। আচ্ছা 2টা বস্তা হলা ব্যাগ, এর ভিতরে মাছ, এর ভিতরে ভুতুড়ির মতো এরকম ম্যাগ বেডি পিছন দিব এই সিকে মুখে কেমনে বাইকিটা টানে, তো টানে এর ভিতরে ভুতুড়ির 2 মাইয়া, একটা ভুতুড়ির কোলে আর একটা সামনে বইয়ে। বাবু রে কি পরিমাণ সাহস, একটুকু একটা দুধের বাচ্চা লইয়া, নবজাতক বাচ্চা লইয়া বাইকের পিছনে আবার ভিডিও করতে করতে আসছে, ভিডিও করতে করতে যায়, কেমনে পারে একটা ছোট বাচ্চা নিয়ে বাইকের পিছনে বইসা। এর ভিতরে 2 দিন আগে কামলা করছে, অ্যাক্সিডেন্ট নাকি, যেটা তাদের ভাষ্য মতো তারা বলে যে কামলা অ্যাক্সিডেন্ট করছে। কতটা হ্যাঁচা আল্লাহ জানে না, মুগুদ্দি হিড়ি একেবারে কামলার এই অবস্থা করে ছাড়ি দিছে বাইকের নিচে নামিয়া। হারে আল্লাহ কি পরিমাণ বাবু কামলার হাড়া, বাবু কামলা বাইকেটা ঢুকাইব, এর ভিতরে 14টা হয়েছে বস্তাওয়ালা ব্যাগ। কামলার নিজের শরীরে যত শক্তি নেই, আচ্ছা 2টা ছোট বাচ্চার কাপড় নিলে কতগুলো কাপড় হয় ব্যাগ ভরা।
আর এই ভুতুড়ি কবে ওই যে ঢাকা থেকে যে আইছে দেখেন, ঢাকাতে ভুতুড়ি আইছে হিয়ানতে বিক্রমপুর বেড়াই, এরপরে গেছে পদ্মার পদ্মার পাড়ে এইদিকে যাই। ভুতুড়ি এতদিন থাইছে বাসার মধ্যে, আর তো মনে হয় ভুতুড়ি 25-26 দিন থেকে মনে হয় নিজের বাসায় নাই। জাগা ভুতুড়ি জন উঠে বাবুরে কয় ব্যাগ এডিলে, আবার কয় দৌড়াই উপরে উঠতে, উপরে যায় আগে আগে গেট খুলতে। হিতি ইকরারে কোলে লই আছে, হিতি শুধু ইকরারে কোলে লই আছে, আর কামলার হাতে সব ব্যাগ দিয়ে সিঁড়ি বায়ে বায়ে কামলারে দিয়ে হাঁটাইতে আছে উর্ফের দিকে। পাপ্পা মাইয়ার তো আছে এদিকে ইডা না হিডা, এটা না হিডা লই ফুলি থাকে ভাইরে ভাই। এটার তো ভুতুড়ি কাল নাগিনি বিষাক্ত বিষের মতো বানাইতেছে। কারণ হয়েছে শুধু বলছে একটু যে ভুতুড়ি মাইয়া রোমের ভিতরে শুধু একটু বলছে যে মানা এত সুন্দর হয়েছে, এই সাইছে মাইয়া ঠ্যামক দিয়ে বলেছে মাইয়া রাইতো না মুখ কালা করে হিনতে, কারণ মানহারে সুন্দর বলছে। ভাই কী স্বভাব শিখাইতেছে ফোলা ভাই এটা এই ভুতুড়ির যেরকম স্বভাব খাসিয়ত এরকম খাসিয়ত বানাইতেছে। বাজারে দেখলাম একটা কি জানি খাবার লইছে, কয় শুধু আপ দিয়ালাই না। এরপর উড়ানে আই নিজে খাইতেছে, বাবু কামলা খাইতে চাইতেছে, পরে বাবু কামলার আবার মুখে দি বাবু শনস, এই বাবু তোরা খাইতে কইছি না। ভুতুরি বাবার বাড়ি থেকে মাছ টাছ নিয়ে যায়, ঢুকছে যাই আবার ফ্রিজ পরিষ্কার করে। আচ্ছা ভুতুরির ছোটো বাচ্চা ঘরের মধ্যে, ভুতুরি ঘরে বেলে আছে ইঁদুর আছে ভাই, ঘরের মধ্যে ইঁদুর থুইয়া এই ভুতুরি কেমনি এতদিন বাসা থেকে ছিল না। বাচ্চার তো হ্যাপাটাইটিস বি থেকে আরও অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। কানের গোড়ায় ফুল দিয়ে হাঁটে, ফুলের রেণু যে কী পরিমাণ খারাপ একটা ছোট বাচ্চা বড় মানুষের জন্য। যে কোনো সময় যে কোনো এরকম একটা বাচ্চার শ্বাসকষ্ট বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কে জানি ভুতুরির একটা কমেন্ট করছে জানেননি, আর মানুষ পাহাড়েও কমেন্ট দেয় আসতে আসতে আপনার বড় দেখতে ভাল লাগে না, এটা মুখ দেখলে কেমন জানি বমি আসে, মনে হয় অনেকদিন ব্রাশ করে না, এটার লগে ঘুমান কেমনে থাকেন কেমনে। বাবুরে কইতেছে ভাই কে কমেন্ট করছে মা গো মা কেমনে, যে কমেন্ট করছে একে তো ঠিকই করছে। আসলে ভুতুরিরে দেখলে এরম মাই লাগে, ঠোঁট মোটাটি চারিপাশে দিয়ে দেখলে কেমন জানি লাগে, মনে হয় মুখের তাই দুর্গন্ধ আসে, অনেকদিন ব্রাশ করে না। ভাই কে করছে এই কমেন্টটা, তোর তো অস্কার দেওয়া উচিত। বাবু কামলার এই কমেন্ট করছে, বাবু কামলা এই কমেন্ট পাবলিশ করে রেখেছে। আল্লাহ আস্তে আস্তে ফর্মালিটিস শিখতেছে। বাবুরে ক্যামেরার সামনে কি পরিমাণ বাবু এই সেই কিরকম করে করে জানি কথাবার্তা ভুতুরি বলে, মানে খুব তোয়াই তোষামদি করে করে। ভুতুরি জানে বাবু হাতছাড়া হয়ে যাইব, যার কারণে ভুতুরি বাবুরে তোয়াই কথা করে। একদিন কাল নাগিনীর বিষাক্ত বিষ নিয়ে জানাইছে, বাবু আমাকে জানে, বাবু আমার পার্সোনালিটি দেখে আমাকে বিয়ে করছে। বাবুর হিতির কি পার্সোনালিটি তুই নাই বোঝে না, হিতির পার্সোনালিটি এনে ভুতুরি ফ্রিজে ঢুকে রাখছে। তারপরে সেই মাছ লয়ে চলে গেছে, দেখলাম কালিনুরের একটা দিয়ে গেছে সাইদা মাছ। কিন্তু এডিনে যে পরিমাণ অত্যাচার করে বাইর বউদেরকে, মানে বাবু কামলারে নিয়ে আইছে, কামলারে নিয়েছে একদিকে সাবিনা একদিকে ভুতুড়ি, দুই সংসারে ফলে মানুষজন নিয়ে। কিন্তু কত হয়েছে দেখেন, এই কালিনুর যেভাবে চাগানি দিয়ে বই রান্না করে, বেটিরও বয়স হয়েছে, বয়স্ক একটা মানুষ, তারপরেও গ্রামের হিসেবে এরা প্রচুর কাজ করতে পারে। আমরা তো মাছাছিরা এই বয়সের জীবনেও আমরা কোনো কাজই করতে দিব না। কিন্তু এই দুই মহিলা আসছে, দুই মহিলা বৈশা সারাদিন শুধু খাইছে কালিনুরে দিয়ে কাম করি। খুকি ইচ্ছা করে এই মানে এবার বাগছে, এবং মন মানসিকতা এমন দেখাইছে যেন তারা বুঝতে পারে খুকি বিরক্ত। এবার যখন আসছে খুকি বাড়িতে, ভুতুড়নি তো ভাইগিয়া গেছে, সাবিনা গেছে নি বাড়িতে, সাবিনাও মনে ভাইগিয়া গেছে। আবার বলে যে আমি কি বাবার বাড়িতে আসছি নাকি, যে আমি যে এত অসুস্থ আছিলাম। তখন তো খুকি বাবার বাড়িতে উঠতে দিব না, খুকির বাড়ির মধ্যে দুনিয়ার কাজ খুকির কারণ প্রাসাদের কাজ চলতেছিল। তারপরে দিন নিজের কাজ করি, খুকি কুলাইতে পারে না, আবার তুই এনে আই কিরবি, তুই তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝোস না। এখন ঠিকই আইসা খুকির লগে ভালো সুন্দর সময় কাটানোর জন্য সাবিনা খুকির লই ভিডিও বানানোর জন্য বিভিন্ন কথাবার্তা বলে। খুকিরে গাছ লাগাইতে আছে, শর্টস বানাচ্ছে, খুকি চুপ করে রয়েছে। খুকিরে বারবার সাবিনা এটা কথা জিজ্ঞে, তো বিরক্ত হয়ে গেছে, বেড়িও বিরক্ত হয়ে গেছে কই। আর একদিন দুদিন যদি থাকতো বাড়িতে, কুকির লগে মিমের চুলা চলিয়ে যায় লগ গই, যেটা হাসা কথা। কেন বাবু কামলা এত শয়তান,
বাসায় যাই কিতা কয় মানে মানুষে কয় যে গন্ধ আলিরে কেমনে বাবু কামলা তুই বিয়ে করছিস গন্ধ কয় নাই তির লগে থাকতে এরকম করে কয়। ভাই 17 দিন বেলে সিজারের পরে গোসল করে না, এমনি চেহারাটা ঠোঁট রেডি দেখলে মনে হয় যে দুর্গন্ধ বাইরের মুখ থেকে। কিন্তু দেখেন বাবু কামলা কি কয় জানেননি, কয় আমি মনে হয় 1 মাস পরে খাইতেছি। কিরে কামলা তোরা খানাও দেয় না নি, তো চেহারা চরিত্রে সাফা এই জন্য মনে ভাঙছে না খাওয়া দাওয়া। তে কালিনুর কইতে আছে কয় সে অন বয়স হয়ে গেছে সে কি আর রাঁধতে পারে। ঠিকই তো বেটির তো আসলেই বয়স হয়েছে। তুমি কি বোর খাওয়া মিস করতেছো? দেখেন কামলা আজার গিয়ে ফ্রি ফ্রি খাইতে খাইতে ভালো মন্দ মাছ কাটা কুটা মাছ ধরি না কীভাবে নাক ছিটকে, অথচ কামলা মিমের উপরে বেশিরভাগ নির্ভরশীল। অন হয়তো 2টা ভিডিও দিতেছে মিমের উপরে বেশি নির্ভরশীল, অথচ কাকা কালির রান্না বেলে ভালো না। আচ্ছা যে ফোলা মারে অস্বীকার করতে পারে, মা বোনরে অস্বীকৃতি জানাইতে পারে, সেই ফোলা যে কালী নূর বুড়ে বয়সে রান্ধি রান্ধি খাওয়াইছে, এটা আস্তা শয়তান এই বাবু কামলা। কত বড় শয়তান, বাসায় যায় কথা কয় সে বয়সে গেছে তার রান্না এখন আর ভালো না। কতটা অকৃতজ্ঞ হইলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। এখন বাসায় গেছে কয় হাতে মনে 1 মাস ধরে খায় না। মাগো ভুতুরির একমাত্র সুগার অ্যাডপশন নেওয়া সুগার বেবিরে রাইখা রাইখা বাসার মধ্যে পুতুড়ি অ্যাডপশন বেবিরে ভালো ভালো করে খাইছে। সত্য হইল মানুষ যখন একটা বাচ্চা হয় না একটা সন্তান যখন ফাল ওখানে, তখন দেখবেন ওরে যে কী পরিমাণ ভালোবাসে, কেমনে যত্ন করলে বাচ্চাটা ভালো থাকবো। তেমনি বুতুড়ি তার অ্যাডপশন করা সুগার বেবিকে যেমনে পারে এমনি যে পছন্দনীয় রান্দার মানে খাবার রান্ধি খাবার, যাক তাওয়ালা কামলার কোফাল খুলছে যে পছন্দনীয় খাবার খাইতে পারতেছে ভুতুরির লগে থাকে। আর নাইলে কামলার কোফালে খাবার হয়তো জুটতো না। এমন মেরুদণ্ডহীন কামলা মা বোন সবাইরে ছাড়ে দিই কথা কয় মানুষ কি দূরে থাকে না, আমি শুধু মিমের সাথে থাকি দেখি আপনার সমস্যা। কত বড় গণ্ড মূর্খ হলে এ ধরনের কথা বলতে পারে। মানুষ বিয়ে করিব গড়ে আনে হাতে মিমের লগে থাকতে গেছে, কী পরিমাণ নির্লজ্জ হলে এ ধরনের কথা বলতে পারে। তেমনি কালিনুর এতদিন রান্ধি খাবাইছে অকৃতজ্ঞ, বাসায় যায় কয় কি কয় তেহার রান্দা বালা না, আমি 1 মাস পরে মনে হয় যে ঘরে এসে ভাত খাইছি, মানে বা 1 মাস মনে আমি না খাই রয়েছি। তো এত অপরিচ্ছন্ন, তারপরে দিই খাবার ভালো না 1 মাস পরে খাইছে থাইকে, তাহলে এরকম যদি হয় মানুষের চিন্তা ভাবনা, তাহলে এই কামলা বুতুড়ির লইয়ানি কীভাবে পড়েছে। আমার আপনার জামাই হলে তো ঠিকই, কিন্তু পরের দিনে চলিয়েই তো এরকম, মানে যদি কমফোর্ট ফিল না করে মানুষ হয়তো এক জায়গায় থেকে এক জায়গায় যায়, কমফোর্ট যে সব জায়গায় ফিল করবে এরকম না। তো কামলা বলে কামলার যে এটা নিজের বাড়ি, এত মানে আনকমফোর্ট ফিল করি এর ফলে কামলা কীভাবে এনে 1 মাস ধরে এনে যায় বরিস, আবার ঘরে এসে কইতাছে 1 মাস পরে মনে হয় যে 1 মাস মনে হয় যে আমি